This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও প্রতিবাদ করায় হামলার শিকার অবসরপ্রাপ্ত সংশোধনাগার কর্মী চাঞ্চল্য চুঁচুড়ায় ফের একবার প্রতিবাদ করায় হামলার মুখে পড়লেন এক অবসরপ্রাপ্ত জেলা সংশোধনাগারে কর্মরত বৃদ্ধ ব্যক্তি। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রসঙ্গে জানা যায়, আজ সকালে অবসরপ্রাপ্ত সংশোধনাগার কর্মী শম্ভু বিশ্বাস তার ছেলের সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। চুঁচুড়ার ইমামবাড়া সংলগ্ন এলাকায় রাস্তার ওপর কয়েকজন যুবক দাঁড়িয়ে থাকায় পথ চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। সে সময় পথ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানাতে কিছু মদ্যপ যুবক শম্ভু বাবুর ওপর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বলে অভিযোগ অনুযায়ী পরিস্থিতি সামাল দেওয়ার আগেই ওই মদ্যপ যুবকদের একটি অংশ আচমকায় শম্ভু বাবুর ওপর চড়াও হয় এবং বিভিন্নভাবে মারধর করে তাকে গুরুতরভাবে জখম করে। ঘটনার কিছু বুঝে ওঠার আগেই হামলার শিকার হন তিনি। কিছুটা এগিয়ে যাওয়ার পর বিষয়টি বুঝতে পেরে শম্ভুবাবু ফোন করে তার ছেলেকে ঘটনাটি জানান। ছেলেটি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলায় গুরুতর আহত হন তিনি, এমনটাই অভিযোগ। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। চিকিৎসা শেষে শম্ভু বিশ্বাস ও তার ছেলে চুঁচুড়া থানায় গিয়ে গোটা ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীদের দাবি, অবিলম্বে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের অভিযোগ, সামান্য প্রতিবাদ জানালেই যদি এইভাবে হামলার মুখে পড়তে হয়, তবে আগামী দিনে সাধারণ মানুষ আর কোনো অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ই-রিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিকশা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিকশা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিকশার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই-রিকশায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942। যখন বলি ওকে যে তুমি রাস্তা গার্ড করে যাচ্ছ কেন ভাই, তো আমাকে যখন একটু এগিয়ে গেছি, আমাকে তখন একটা রাফ মা তুলে একটা গালাগালি করলো। মানে ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা এইটাই, রাস্তা জুড়ে যাচ্ছিল, ওরা রাস্তা জুড়ে যাচ্ছিল বলে আমি বার করলাম যে ভাই রাস্তাতে একটু সাইড দিয়ে যা। সবাই কি বাইকে ছিল না হেঁটে যাচ্ছিল? ওরা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, সামনে সরঙ্গাবাজি করে যাচ্ছিল। ওরা 3জন না 4জন ছিল সঙ্গে, হ্যাঁ, আর পুরো মদ খেয়েছিল। আপনি কি বাইক নিয়েছিলেন? আমি তো গাড়ি নিয়ে যাচ্ছিলাম, স্কুটি আছে আমার, রাস্তাতে যাচ্ছিলাম। আচ্ছা, যখন গালাগালি করেছিল আমি তখন দাঁড়িয়েছি, ভাই গালাগালি করলি কেন? তো চাই বেশি বাড়াবাড়ি করবো, তারপর পুড়িয়ে করে দেবো। জাম্প খেয়ে এসে আমার সাথে গেঞ্জিটা ধরে নিল, গেঞ্জি ধরে টেনে আমার ছাড়ছেই না। তখন ছেলে আগে ছিল, আমি ডাকলাম বাবা এদিকে ডাকতো, হয়তো ছেলেকে ধরে টাকা করছে, ও গাড়িটা ফেলে দিয়েছে চিৎ করে।
তাহলে কি প্রতিবাদ করাতেই এরকম হামলা? প্রতিবাদ করাতে হবে, প্রতিবাদ করাতে হামলা। দিন দিন দেখা যাচ্ছে যে যারা প্রতিবাদী হয়ে উঠছে তাদের উপর হামলা চালানো হচ্ছে, একদম একদম। এটা তাহলে কি বলবেন? এটা কি বলবো এখন, মানে সেটা তো পুলিশ থেকে ব্যবস্থা এটা তো নেওয়া দরকার আছে এই ব্যাপারে, যদি সেরকম কিছু হয় আমাদেরকে তো হবে না। একদম নেক্সট বার হয়তো আজকে আমাকে করেছে, আমি একটা সরকারি এমপ্লয়, আমি রিটায়ার্ড পার্সন, আমার 65 বছর বয়স হয়ে গেছে। কিসে কাজ করতে? আমি সংশোধন কারাগারে সার্ভিস করতাম। পায়ে কি করে? পায়ে তো আমাকে তো ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে আমার কলার দিয়ে আমাকে তো লাথি ফাতি মাথিয়ে ছিল, এরকম পরিস্থিতির মধ্যে পরে আমাকে ফেলে দিয়েছে। আমার একটা পা এমনি ভাঙা, তারপরে এই পাটা তো ভেঙে গেলে আমি, আমার ছেলে ছিল, নাহলে তো আমাকে তো মেয়েদের কোনো হয়তো গাড়ি ফাড়ি ভেঙে দিত, আমাকে ফেলে মারত। কতজন মিলে হামলা চালায় আপনার? ওরা 3জন 4জন ছিল, তার সঙ্গে আরও কিছু প্যাক হয়ে গেল 20-25টা ছেলে। কি জানতে চিনতে পেরেছেন কাদেরকে? ওদের মুখ চেনা বলতে গেলে আমি হয়তো সামনাসামনি চিনতে পারবো, দেখলে হয়তো, মানে আমি লোকালিটির ছেলেগুলো চিনি আমি সব। আচ্ছা, নামও জানেন? হ্যাঁ, নাম জানি সব। কি আপনি কি অভিযোগ করলেন থানাতে? আমি থানাতে অভিযোগ করেছি। কি চাইছেন এখন? আমি চাই যে সরকার থেকে, থানা থেকে যে স্টেপটা নেবে একদম, যেহেতু আমি একদম মানে রিটায়ার্ড পার্সন, সেইভাবে বলেছি আমি, ওনারা সেভাবে স্টেপটা নেবে এখন থেকে। এরকম ঘটনা যাতে ফার্দার, যাতে আজকে তো আমি একটা এক্স দিয়ে আমার উপরে হয়েছে বলে আমি হয়তো সেটা তো কমপ্লেন করে পরবর্তীকালে রাস্তাঘাটে চলতে গেলে হয়তো এরকম হতে পারে পরবর্তীকালে। দিনের বেলা দিনের আলোতে এরকম হচ্ছে, আর পুরো মদকে ছিল। পায়ে কি হয়েছে আপনার? পায়ে তো ফেলে দিয়েছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার গেঞ্জি ধরে মারছিল, ইট পিট তুলতে যাচ্ছিল, তখন তো ছেলে চলে এসেছে আমার কাছে না। প্রাণহানির আশঙ্কা ছিল তো? হ্যাঁ, মারতো আমাকে, আমার ছেলে না দিলে আমাকে হয়তো গাড়ি ভেঙে দিত, প্লাস হয়তো আমার হাত পা ভেঙে দিত মেরে। দেখার পরে কি পালিয়ে গেল সবাই নাকি? পালিয়ে গেল কি, আমার সে অন্যরকমই যে যা দেখে নেবো, আমাকে এরকম বলছি। হ্যাঁ, এরকম টাইপের, মানে সে কি, আমি তো অবাক হয়ে যাবি, লোকালিটির মধ্যে আমাকে সবাই চেনে, বলছে ওরা যে এরকম ভাড়া কি করবে আমি বুঝতে পারছি না। কিছু বাইরেকার ছেলেও ছিল সঙ্গে বলে। কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে সৌম্য বিশ্বাস। আপনি কোথায় থাকেন? আমি ঘুটিয়া বাজার ডক্টর প্রশান্ত সিংহ রোডের পাশে থাকি, ইন্ডিয়ান গ্যাসের ডিলারের। আর ওই ছেলেগুলো কোথায়? ছেলেগুলি আমার ছিল। ভাই, দেখা গেল যে তোমার বাবার উপর একটা হামলা হয়েছে, কি কেন হলো? আজকে সকালবেলা বাবা আমি মিলে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে, বাবা বাজারের দিকে যাচ্ছিলো, আমি অফিসের দিকে যাচ্ছিলাম। তা বাবা একটু মানে পিছনে পড়ে গেছিলো, আমি সামনের দিকে ছিলাম। তা হঠাৎ মানে 3খানা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিলো, ওই মুহূর্তে বাবা তখন ওদেরকে বলে যে ভাই তোরা মধ্যখান থেকে কেন যাচ্ছি? তখন ওরা কী করেছে, সবাই নেশা অবস্থা ছিল, তখন সঙ্গে সঙ্গে বাবাকে ওরা অ্যাটাক করে এবং মুখে ঘুষি মারে। হ্যাঁ, তখন আমি গাড়ি ফিরে ছুটে আসি, এসে তখন অলরেডি গাড়ি ফেলে দিয়েছে, ব্যাগটা তো সব ফেলে দিয়েছে। বাবাকে তখন ফেলে রাস্তা আমাদের মারছে, আমি না থাকতাম বাবার তখন জীবনহানির একটা সংখ্যা ছিল। হ্যাঁ, আমি না থাকলে বাবাকে অবশ্যই সবাই মিলে মারতো। দেখা গেল গুরুতর আহত হয়েছিল। গুরুতর পায়ে প্রচণ্ড পরিমাণে আহত হয়েছে এবং বুকের দিকে ফুল লেগেছে, গলায় ছিল, সেটাও মানে। কিসে কাজ করতো তোমার বাবা? আর বাবা ছিল গুলি কালেকশন হোমে। হ্যাঁ, প্রশাসনের জায়গাটাও তো উনি করে এসছেন। অবশ্যই উনি আজকে রিটায়ারমেন্ট। কিন্তু কিরকম বয়স হবে? বাবা 65 বয়স। হ্যাঁ, এরকম একজন বৃদ্ধকে এই অবস্থায়, মানে তার কিছু না বলাতে এরকম একটা হামলা অতর্কিতে, কি বলবে আজকাল দিনকাল এলাকায়, কি বলবে এই জিনিস? প্রতিবাদী মনোভাব থাকলে যে অবস্থা, মোটামুটি সবাইকে মারি খেতে হবে। তা আজকে বাবা নিশ্চয়ই প্রতিবাদ করেছিল বলে আজ এই পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, কি এমন বললো তোমার বাবা যে এরকম হামলা বাবা চালাতে? শুধু বলেছে যে রাস্তার মধ্যখান দিয়ে যাচ্ছিস ভাই, তুই সাইড দিয়ে যা, এটাই বাবার আমার অপরাধ। হ্যাঁ, তা আমরা প্রশাসনকে কি চাইবো? প্রশাসনের কাছে যে আমার বাবার উপরে যে জিনিসটা এটা হলো, এরকম নেক্সট যাতে আর কোনো কারো যাতে না হয় কারোর উপরে। হ্যাঁ, এটাই আমি আশা রাখবো প্রশাসনের উপরে। প্রশাসনের কাছে কি মানে মূল দাবিটা কি, যে গ্রেপ্তার বা কিছু? প্রশাসনের কাছে আমাদের মূল দাবি হচ্ছে যাতে এদের শাস্তি হয়। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ইমামবাড়ার হাটমাঠটা পার করেই, ওই ইমামবাড়ার শুরু। কতজন ছিল ওরা? 3জন ছিল, তার মধ্যে শেখ সিরাজ এবং উনি শেখ সিরাজ ছিল, সোনু ছিল। সোনু বলে ছেলেটাই মানে বেশি মানে বাবাকে মেরেছে। আর সঙ্গে আরও সব লোকজন জড়ো হয়ে গেছিলো, আমি না থাকলে হয়তো বাবার প্রাণহানি হতো। তোমরা কি চাইবে? পুলিশের কাছে অভিযোগ করেছে? আমরা অভিযোগ করেছি যাতে এরকম নেক্সট টাইম কারোর সঙ্গে এরকম ঘটনা না ঘটে, এটাই পুলিশের কাছে আশা রাখবো।